আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। গত সপ্তাহে তো আমি ছিলাম না। গত সপ্তাহে কি মস্ক করানো হয়েছিল, কেউ একজন যদি বলতেন। গত সপ্তাহে কোন সূরা মস্ক করানো হয়েছিল? শুক্রবার। আসসালামু আলাইকুম উস্তাদ। সূরা কাউসার ছিল। কাউসার। জি। ও আচ্ছা। তো এটা আগামী সাপ্তাহিক মস্ক। আসলে আজকে আমার একটা হয়ে গেছে। আজকে আসলে একটা ভুল হয়ে গেছে। আমি আজকে মনে করছি শুক্রবার, আজকে যে বৃহস্পতিবার, এই বিষয়টা আমার আসলে স্মরণ ছিল না। এই জন্য আমি ক্লাসের জন্য প্রস্তুত ছিলাম। আমাদের ক্লাস হয়েছে 7:05-এ। তো আমি প্রস্তুত থাকার পরেও আমি ভাবছি আজকে যেহেতু শুক্রবার, ক্লাস তো 7:15 থেকে, তো এই আজকে শুক্রবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমাদের গতকালকে তো আমরা মস্ক করছিলাম, 3টা হরফ মস্ক করছিলাম, ত, দাল এবং তা। তো ত, দাল, তা। তো এটা ত, দাল এবং তায় আলহামদুলিল্লাহ সমস্যাটা কম। ত, এটার মস্ক কে শোনাবেন? একজন একটু শুনান। হ্যাঁ, আরিফ ভাই। আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরু করবো? হ্যাঁ, শুরু করেন। তো তুই তু আত ইত হ্যাঁ, উত। মোতাম কিছু বলবেন? না ঠিক আছে আরিফ ভাই, ঠিক আছে। আত তো মোতারাম, আমি কেটে কেটে শুনতেছি, আপনি কিছু বলতে যাচ্ছেন? আমার কাছে মনে হইতেছে গতকালকের থেকে। হ্যাঁ, হ্যাঁ, মোতারাম, আমি বুঝতে পারতেছি না আপনার কথা। কালকে যেভাবে শুনছি মনে হইতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আচ্ছা, বাকিরা কি আমার কি সমস্যা হইতেছে কিনা? জি ওস্তাদ, শুনতে একটু প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে। ও আচ্ছা, হইতে পারে। মোতারাম, তাসদিদ দিয়ে পড়া বাকি ছিল। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি? জি মোতারাম। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার নাকি?
জি মোহতারাম, আমি শুনতে হ্যাঁ পাচ্ছি। আরিফ ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার তাসজিদ দিয়ে বলেন। আত, আতি, হুম, আতু। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। মোহতারাম হ্যাঁ ডাল। নাজমুল ভাই, জি, আসসালামু আচ্ছা আলাইকুম। ডাল তা এইটার প্রয়োজন হবে না। জি ওয়ালাইকুম ইনশাআল্লাহ। আসসালাম। মোহতারাম আমার একটা ছোট ছিল, যদি আজকে একটু সময় পাওয়া যায়, বা আমার আইন আর হচ্ছে হইলো হামজাতেই সবচেয়ে সমস্যাটা হচ্ছে আর কি। আমি নামাজ পড়াতে মানে পড়তে গেলে একটু চিন্তায় থাকি এই দুটা নিয়ে আর কি। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে পড়ে। আচ্ছা হ্যাঁ আরিফ ভাই, মোহতারাম আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই, আপনি ওই আমাকে এইটা আলাদা ভাবে ক্লাসের পরে আমাকে শুনেন, আমি আপনার এইটা আলাদা ভাবে দুইটার, আমি ওই আমাদের গ্রুপে এই দুইটার আলাদা ভাবে দুইটার উচ্চারণটা পোস্ট করবেন আর কি, রেকর্ডিং করে জি এইটা জি ওইখান মোহতারাম। থেকে হ্যাঁ নাজমুল ভাই। ত, তুই, তো, হ্যাঁ মাশাল্লাহ। হ্যাঁ আত, তাজদিদ, হুম, ইত, উত, হ্যাঁ ও তো, আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ। জস তাজদিদ, আত্ত, হুম, ইত্ত, আত উত্ত, তুই, আত, আত্তুই, হ্যাঁ হ্যাঁ আত্তু, আতু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাজমুল ভাই, আলহামদুলিল্লাহ জি, মোটা সুন্দর মোটা হয়েছে। তবে ওই তাসজিদের ক্ষেত্রে, তাসজিদের মনে করেন ত তো দুইটা, তো অত, অত, অতই, অতু, তো তাসজিদের প্রথম উচ্চারণটা এইটা আর একটু মোটা করা যায় কিনা, আর একবার একটু বলবেন তাসজিদটা। আত্ত, আত্তুই, হ্যাঁ আত্তু, অপু, হ্যাঁ ওই প্রথমবার যখন তর মাখরাজে যাবেন, অর্থাৎ তাসজিদ তো প্রথমবার জজমের মতো, তো জজমের মতো করে যখন উচ্চারণ করবেন, তখনও একটু স্টেলার দিকে খেয়াল দিলে ইনশাল্লাহ এখানটাও অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ও আর একজন শুনান, আশরাফুল ভাই। ত, তি, তু। হ্যাঁ আশরাফুল ভাই, ওই জেরের সময় আর একটু মোটা করতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। জেরের সময় তুই, এখানে যদি আমরা মোটা না করি তাহলে তো কি সমস্যা আমাদের জানা আছে, যে তার থেকে পার্থক্য করা সম্ভব হবে না। হ্যাঁ জি জি, আর একবার আর বলি। একবার জবর জের পেশ চিহ্নটা দিয়ে, হ্যাঁ ত, তি, ও, হ্যাঁ তু, ও, হ্যাঁ আত। আশা বলবো এই জেরে কিন্তু, হ্যাঁ জেরে জেরে ত জের দিয়ে এইটা আর একটু এইখানে একটু করতে হবে আর কি, পরবর্তীতে ত আপনার যে এইখানে একটু ত, সময় দেওয়ার প্রয়োজন হবে আর কি। ত যে তি। ও, হ্যাঁ এখন যদি মনে করেন এইখানে তা আছে, তা এবং ত, আপনি দুইটার উচ্চারণটা একটু একসাথে বলেন, তো জের তুই, তা জের তি, এই দুইটা একটু বলেন। ত যে তি, তা যে হ্যাঁ তি। হ্যাঁ এই দুইটার দুর্বল, কি বেশি পার্থক্য হইল নাকি? দুর্বল মোটা বুঝতেছি, কিন্তু হ্যাঁ উচ্চারণের সমস্যা হচ্ছে। দুর্বলতাও আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক, এই যে বুঝার যে বিষয়, এইটা হইছে আমাদের এই যে কোর্স, এইটার সবচাইতে বড় যে উদ্দেশ্য এটা হলো যে এইটা বুঝতে পারাটা, তো আলহামদুলিল্লাহ সেইটা হয়ে গেছে। তো এখন যেটা একটু খেয়াল করে করে এইটা আদায় করলে ইনশাল্লাহ এটা দ্রুত এইটা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এবার তাসজিদ, জজম দিয়ে কলকলা, অত, ইত, উত, আত, ইত, উত, উত, আচ্ছা ঠিক আছে। এবার আত্তু, তাসদিদ, আত্তু, অত, সরি, আত্ত, আত্তি,
আতু। আপু, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শাহজাহান ভাই, শাহজাহান কবির ভাই, কবির ভাই কি শুনতেছেন? শাহজাহান ভাই, শাহজাহান কবির। কবির ভাইয়ের আওয়াজ আমি শুনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, বাকিরা কি কেউ কবির ভাইয়ের আওয়াজ শুনতেছেন নাকি? না না মুহতারাম, উস্তাদ, শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে। না। ও আচ্ছা, কবির ভাইয়ের আওয়াজটা আমিও শুনতেছি না। আচ্ছা, কবির ভাইকে আর কি মূলত বলার ছিল যে, কবির ভাই আপনি পড়া শুনাইছিলেন গ্রুপে, আমি শুনছি, কিন্তু আমি মনে করছিলাম যে আজকে বোধহয় শুক্রবার, আজকে তো আমাদের নিয়মিত ক্লাস নেই, তো পরে আপনার ওইটা আর কি করব, তো আর করা সম্ভব হয় নাই। আচ্ছা কবির ভাই, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরে কথা হবে। আচ্ছা, তর উচ্চারণটা ত আর আ, এটা আমাদের তক্কর দিকে বিশেষভাবে খেয়াল দিতে হবে, অন্যথায় কিন্তু সমস্যাটা বেশি হয়ে যাবে। ত তা, তো তো তার মাঝে আমাদের সমস্যা নেই, তো সমস্যা যেটা সেটা হলো যে তটা তার মতো হয়ে যাইতে চায়, এটা হলো সমস্যা। তো দাল তা সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে আমরা 12 নম্বর মাখরাজের হরফগুলো মস্ক করার চেষ্টা করব। তো 12 নম্বর মাখরাজটা কি? 12 নম্বর মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ, সিন, জা। তো এখানে প্রথমে হলো সদ। তো সদের ক্ষেত্রে আমরা মাখরাজ করার সময় একটা বিষয় জানছিলাম, সেটা হলো এই যে সদের ক্ষেত্রে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে, দুই দাঁতের আগার সাথে লাগবে। আর সদ হরফটা হলো একটা শক্তিশালী হরফ, কারণ এর 6 সিফতের মাঝে 3টা শক্তিশালী, 2টা দুর্বল। তো প্রথম সিফত হামস, বাতাস চালু, সমস্যা নেই এইখানে। দ্বিতীয়ত রেখোয়া, আওয়াজটা নরম হবে, আওয়াজ চালু থাকবে, মাখরাজে দুর্বল চাপ থাকবে, বেশি চাপ দেওয়া যাবে না। 3 নম্বরে ইস্তিআলা, শক্তিশালী সিফত, জিহ্বার গোড়া উঁচু করতে হবে। 4 নম্বর ইতবাক, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাইতে হবে। 5 নম্বর ইসমাত। 6 নম্বর হলো সফির। তো সফির অর্থাৎ মাখরাজ থেকে উচ্চারণের সময় অতিরিক্ত চড়ুই পাখির আওয়াজের ন্যায় আওয়াজ বের হবে। সদের ক্ষেত্রে যেটা চড়ুই পাখির আওয়াজের ন্যায় বা হাঁসের আওয়াজের ন্যায় বলা যেতে পারে। তো এইটা যখন জজম বা তাসদিদ যুক্ত থাকবে তখন এই সফির সিফতটার কাজটা প্রকাশ পাবে। তো সদের উচ্চারণটা শক্তিশালী হবে কিন্তু শক্ত হবে না, সদের উচ্চারণটা শক্তিশালী কিন্তু শক্ত না। সদের সময় আমাদের বিশেষভাবে যে 2টা সিফতের দিকে খেয়াল রাখতে হবে তা হলো ইস্তিআলা এবং ইতবাক। কারণ আমরা সিফতের সংজ্ঞা পড়ার সময় এই বিষয়টা জানছি যে সদের সময় যদি ইস্তিআলা ইতবাক এই সিফত আদায় না করা হয় তাহলে সদ সিনে রূপান্তরিত হবে, সদ আর সদ থাকবে না, সদের উচ্চারণটা সিনের উচ্চারণের মতো হবে। তো আমরা এই 2টা সিফতের দিকে বিশেষভাবে খেয়াল দেব। সদ যখন আমরা উচ্চারণ করব জিহ্বার গোড়া উপরে থাকবে, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলিত হবে, আর জিহ্বার আগাটা নিচের দাঁতের আগার সাথে থাকবে, জিহ্বার আগাটা নিচের দাঁতের আগার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সদের উচ্চারণটা করার চেষ্টা করব। হ্যাঁ, আমার সাথে থাকেন, দু একজন থাকেন। হুম হুম। صاد জবর স। সদ জবর স। হ্যাঁ, মাশাআল্লাহ। স। 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 হ্যাঁ, তো সদ মোটা করতে গেলে অনেক সময় একটা সমস্যা হয় কি যে হলকের মাঝখানে অর্থাৎ আইনের মাখরাজের ওই জায়গায় একটু চাপ লাগে অনেকের। তো এই দিকটা আমরা খেয়াল রাখবো যেন আমাদের এই ভুলটা না হয়। স স
স স ص ص স স ص ص স স মুখ খোলা রেখে ص ص স স হ্যাঁ, হালকা যেন না হয়, মোটা করতে হবে, ভারী মোটা। ص ص স স এই দুরূদ শরীফের মাঝে আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা, صل على صلي على والصلاة 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 صلي على। صلي صل على على দেখেন এইখানে ভুলটা কি কেমন হয় আর সঠিকটা কেমন। সঠিকটা হবে যে সিফত মাখরাজ সবগুলার যথাযথ ব্যবহারের মাধ্যমে আওয়াজটা হবে এরকম ফদ জবর ফ, এমন। আর যদি ভুল হয়, ভুলটা যদি অর্থাৎ আমরা ইস্তিলা ইসবাক এগুলা আদায় না করি, তাহলে এইটা উচ্চারণটা হবে স স স স স, এমন হালকা একটা আওয়াজ, পাতলা একটা আওয়াজ। স স না, স স স, আওয়াজটার মাঝে একটা গম্ভীরতা থাকবে, মোটা। ص স স আমরা একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবো। মনে করেন আমরা এতদিন যেভাবে করতাম ওইটা যদি সঠিক হয় তো ঠিক আছে, ওইটা আর পরিবর্তন করার দরকার নেই। ওইটা যদি সঠিক না হয়, এতদিনের আওয়াজটা যদি আমাদের ভুল হয়ে থাকে, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে ওই আওয়াজটার থেকে বাহিরে বের হইতে হবে। চাই যে দিকে যাইতেছে ওইটা ভুল হোক না কেন, আমার ওই জায়গা থেকে লড়তেই হবে। এতদিন বলতাম স, এখনো বলতেছি স, তাহলে তো হইল না। এখন যেহেতু মস্ক করতেছি, এখন একটু ভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করব, তো আস্তে আস্তে পরিবর্তন করতে করতে লাইনে চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আরিফ ভাই কিছু বলবেন নাকি? আরিফ ভাই, এটা কি ধরে রাখবে ওই জায়গাটায় সানিয়া সুপ্লাই নাকি ওই উচ্চারণ? জায়গাটার প্রয়োজন হবে। হ্যাঁ, প্রত্যেকটা হরফের মাখরাজের প্রয়োজন হয় উচ্চারণটা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ উচ্চারণটাও হওয়া শুরু হইল, আপনি তৎক্ষণাৎ ওই মাখরাজ থেকে আলাদা হয়ে যাবেন। কারণ আওয়াজ যেটা আছে আপনার, যদি মাখরাজ থেকে পৃথক না হন তাহলে তো আপনি উচ্চারণই করতে পারবেন না। এটা আগেও আলোচনা হয়েছে বিষয়টা। যেমন বা, বা যখন আপনি উচ্চারণ করেন, বার মাখরাজ দুই ঠোঁট থেকে বা, বা আপনি দেখেন দুই ঠোঁট, একটা ঠোঁট আর একটা ঠোঁটের সাথে মিলান, আপনি যদি এই ঠোঁটটা ঠোঁটের থেকে আলাদা না করেন, আপনি কি আওয়াজটা বের করতে পারবেন? না মোহতারাম। পারবে না। তো প্রত্যেকটা মাখরাজ এমন, মাখরাজটা মাখরাজে যাইতে হবে, আওয়াজটা বের, যখনই আওয়াজটা বের হওয়ার কার্যক্রম শুরু হবে তখনই পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে রাস্তা করে দিতে হবে আওয়াজটা বের হওয়ার জন্য। নাজমুল ভাই, জাযাকাল্লাহ। জি উস্তাদ, এই একটা জিনিস খুবই প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে যে এই যে সদ যখন আমি উচ্চারণ করতে যাচ্ছি, এই ঠোঁটটা অটোমেটিকলি গোল আকার ধারণ করে, এটারে তো হ্যাঁ হ্যাঁ কোনোভাবে হ্যাঁ, এইটা সংশোধন করার জন্য দুইটা পন্থা অবলম্বন করা যেতে পারে। একটা হলো যে সামনে যদি আয়না রাখা হয় তাহলে এইটা পরিবর্তন করাটা আমার কাছে মনে হয়, বা আমাদের ওস্তাদরাও বলতেন যে আয়না নিয়ে পড়লে এই অবস্থার থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। কারণ আমরা যে গোল করি এটা হলো আমাদের অভ্যাসের সাথে সম্পৃক্ত, আমাদের এটা একটা অভ্যাসের মতো, তো যে কারণে এইটা হয়। আসলে এইটা খোলা রাখাটা আমাদের জন্য কষ্টকর না। তো এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একটা আয়না নিতে হবে,
তো আয়না নেওয়ার পর দেখবেন যে এটা সমস্যা কিছুটা দূর হইতেছে। তো তারপরেও যতটুকু থাকে যে কাজটা করতে হবে, দুই পাশে দুইটা আঙ্গুল দিয়ে ঠোঁটটাকে একটু ধাক্কা দিয়ে রাখতে হবে, যেন গোল হইতে না পারে, গোল হইতে দেওয়া যাবে না। তো এমন কয়েকবার করার পর দেখবেন যে অটোমেটিকলি আস্তে আস্তে লাইনে চলে আসবে ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। আচ্ছা, স স ও স স স আমরা তো মোটামুটি সবাই বাসায় থাকি, তো আমরা প্রত্যেকে চেষ্টা করব ওই মস্কে করার সময় একটা আয়না কাছে রাখার। মাদ্রাসায় যখন এই মস্ক করানো হয় তখন ওস্তাদরা এই আয়না নিয়ে বসতে বলে, আয়না নিয়ে পরে ওই যেন ঠোঁটটা যেখানে খোলা থাকার ওইখানে খোলা থাকে ঠিক মতো, যেন ওই খোলার পরিমাণের ক্ষেত্রে কোনো কমতি না হয়, তারপর যেখানে গোল হওয়ার ওইখানে যেন পূর্ণাঙ্গভাবে গোল হয়, এই বিষয়টা দেখার জন্য একটা আয়না থাকলে সবচেয়ে বেশি ফায়দা হয় আর কি। স স স স স স والصلاة صل على كما صليت كما صليت صليت صل على ص ص আচ্ছা ঠিক আছে, এবার জেড দিয়ে পড়ি। সই সই হ্যাঁ, এই আমরা মাখরাজের সময় একটা বিষয়ের আলোচনা করছিলাম যে সদ যখন আমরা উচ্চারণ করব তখন উপরের দাঁত নিচের দাঁতের সাথে কখনোই লাগাবো না, উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগাবো না, দুই দাঁতের মাঝে একটু ফাঁকা রাখবো। এই কাজটা আমরা করব, দুই দাঁতের মাঝে ফাঁকা রাখবো। এতে করে সিনের থেকে কিছুটা পার্থক্য হওয়ার সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় পার্থক্যটা যেটার মাধ্যমে হবে সেটা হলো ইস্তিআলা এবং ইতবাক সিফতের মাধ্যমে। যদিও এখানে মোটার পরিমাণ কম, সবচেয়ে কম, তবে এতটুকু মোটা করতে হবে যেন সিনের থেকে পার্থক্য হয়, অন্যথায় কিন্তু পার্থক্যটা হবে না। সই 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 صراط الذين এই যে একটা হলো যখন সজের সই, সজের সই, এখন মনে করেন আমাদের সমস্যা হইতেছে, তো এই সমস্যা হইলে যে কাজটা করতে পারি যে সদের উচ্চারণের আগে এমন একটু আওয়াজ করে নিতে পারি, সই 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 সই, যখন নিজে নিজে চর্চা করবো প্রকৃত মূল সদের সই, এখানে কিন্তু সদের উচ্চারণের আগে এমন আওয়াজ নেই, আবার এই ধারণাটা যেন না আসে প্রত্যেকটা উচ্চারণের আগে এমনটা করতে হবে, এটা কিন্তু নেই। যেহেতু আমাদের এখন সঠিকটা জেরের সময় বের হইতেছে না, তো আগে একটু লাইনে আনার জন্য এটা করে নিতে পারি। সই সই হ্যাঁ মাশাআল্লাহ, সই সই। আচ্ছা, এখানে যদি সিন থাকতো, আমি আমি যখন বলবো সিন তখন আপনারা সিন জের সি
এই উচ্চারণটা শোনাবেন। আর যখন বলবো সদ তখন সদ জের সি শুদ্ধ উচ্চারণটা শোনাবেন। সদ জের সি, সিন জের সি, বানান বলার দরকার নেই। আমি বলবো সিন, আপনারা বলবেন সি। আমি বলবো সদ, আপনারা বলবেন সি। দেখি কি কার কতটা পার্থক্য হয়। সিন সি সি সদ, সি সিন সি সদ সি। সই। হ্যাঁ, মাশাআল্লাহ, পার্থক্য বোঝা যাইতেছে, কিন্তু মোটা আরেকটু করতে পারলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। সই সই সি 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 صراطل সিরাতাল সিরাতাল اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين সিরাতাল্লাযীনা صراط الذين সিরাতাল্লাযীনা صي صي সি সি সি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আমরা পেশের উচ্চারণটা করি, দেখি কি হয়। সু 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 সু। আচ্ছা, আমাদের গলার মাঝে চাপ লাগে কিনা এই বিষয়টার দিকে একটু নজর দিতে হবে। তাহলে যদি সদের উচ্চারণের সাথে সাথে গলার মাঝে একটু চাপ দিই তাহলে কেমন হবে? সু সু সু, এরকম একটু সু সু, তখন আওয়াজের মাঝে জোর কম থাকবে, আওয়াজটা শক্তিশালী হবে না, আওয়াজের শক্তি কমে যাবে। আওয়াজটা শক্তি ঠিক রাখার জন্য গলার মাঝে কোনো প্রেসার দেওয়া যাবে না, ওইখানটা খোলা রাখতে হবে। সু 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 আরেকটু মোটা করার দরকার আছে কিন্তু, কারণ পেশ যখন থাকে তখন মোটা হয় মাঝামাঝি পর্যায়ের, অর্থাৎ 3 নাম্বার ধাপের মোটা হয়, একেবারে কমও না একেবারে বেশিও না। তো আমাদের যেহেতু মোটায় সমস্যা, তো আমরা এখানে পরিমাণের দিকে তাকাবো না, আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে যতটুকু হওয়া সম্ভব সর্বোচ্চটা দেওয়ার। সু সু সূরাতিম সূরাতিম। এই কোরআন শরীফের মাঝে এক জায়গায় আছে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা, ফি আই সূরাতিম, তো আমরা শুধু সূরাতিম সূরাতিম এতটুকু। সূরাতিম সূরাতিম সু সু। আচ্ছা, তিনটা একসাথে বলি। সু সি সু সু সি সু সু সি সু সু সি সু
ص তো সো صي صي সুই সি صو صو সু সু صا صي صو স সি সু আচ্ছা, এবার আমাকে দুইবার করে শোনাবেন, অর্থাৎ স স সি সি সু সু, জবর দুইবার, জেড দুইবার, পেশ দুইবার। হ্যাঁ, কে শোনাবেন আগে? হ্যাঁ, নাজমুল ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ নাজমুল ভাই, জেরের সময় মোটা হইতেছে, কিন্তু আরেকটু করতে পারলে আরো ভালো হয়। জবর পেশ আলহামদুলিল্লাহ ঠিক আছে। আরেকবার নাজমুল ভাই, আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আরিফ ভাই। স স সি সি সু সু আরিফ ভাই, এই মোটা আরো বাড়াইতে হবে, মোটাটা ইনশাআল্লাহ আরো বাড়াইতে হবে। জিব্বার গোড়াটা আরেকটু উপরে উঠে। হ্যাঁ, আবার স স সি সি সু সু আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আসলে বিষয়টা কি, মোটা তো যত জায়গায় মোটা হয়, যদি কোনো একটা জায়গায় ঠিক মতো মোটা করা সম্ভব হয়, তাহলে মোটার সমস্যাটা সবই সমাধান হয়ে যাবে। তো এইটার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আব্দুল জব্বার ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ তো জয়েন করলাম, এই তিনটা পড়তে হবে না? মানে ওই যে সৎকে হ্যাঁ যেভাবে পড়া দিচ্ছিলাম আমরা, হ্যাঁ স স সুই সুই সু সু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আব্দুল উস্তাদ জব্বার ভাই, মোটা আমাদের আর কি সমস্যা হয়ে কিন্তু গেছে যে, উস্তাদ এই সমস্যাটাই এখনো ক্লিয়ার হয় নাই, মোটার ব্যাপারে এখনো দুর্বল আমি। আমাদের হয়েছে সব ওই দেশি সবজি, আমাদের হয়েছে দেশি সবজি, হালকা পাতলা, এটা হাইব্রিড করতে হবে আর কি, একটু জি মোটা উস্তাদ। সোটা বানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আর একজন আশরাফুল ভাই। হ্যাঁ আশরাফুল ভাই, শুনান। স স সি সি সু সু আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মোটা, সব মোটা, মোটা হইতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের এই যে চেষ্টাটা বা আগ্রহটা, এইটাই হলো আমাদের ভালো দিক। আর এগুলা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আর কি আমাদের আর কি ওই আমাদের উচ্চারণ গুলো আর কি একটু অপুষ্টি আছে আর কি আমাদের উচ্চারণের মাঝে। তো এটা একটি হৃষ্টপুষ্ট করতে হবে আর কি। মোটা, বিশেষ করে আমাদের সবচাইতে বড় সমস্যা যেটা, প্রত্যেক আর কি প্রত্যেকটা হরফের যে সমস্ত জায়গায় সমস্যা হয়, তিন ধরনের সমস্যা হয়। একটা হলো মাখরাজগত সমস্যা, দ্বিতীয়ত হলো শক্তিশালী হওয়ার যে বিষয়টা, শক্ত বা নরম হওয়ার সমস্যা, আর একটা সমস্যা হয়েছে মোটা হওয়ার সমস্যা। এই হলো আমাদের তিনটে সমস্যা। মাখরাজগত সমস্যা এক, 2 নম্বর হলো মোটা পাতলার সমস্যা, 3 নম্বর হলো 2 নম্বর মোটা পাতলা না, 2 নম্বর হলো শক্ত বা নরম হওয়ার সমস্যা, আর 3 নম্বরে হলো মোটার সমস্যা। পাতলার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না, তারপরেও
কারো কারো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বেখেয়ালির কারণে পাতলাটা মোটা হয়ে যায় আর কি। তো তো এইটা সংশোধন সমস্যা নেই, তো মোটার সমস্যা, তো এই তিনটা সমস্যা আমাদের হয় আর কি। তো এইদিকে বিশেষভাবে আমাদের একটু নজরদারি বাড়াইতে হবে। সমস্যা নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এখন আমরা একটু জজম দিয়ে পড়ার চেষ্টা করি। তো জজম দিয়েও যদি মোটা না করি তাহলে কিন্তু সিনের সাথে কোনো পার্থক্য থাকবে না। তো জজম দিয়ে আমরা একটু করি। হামজা সদ জবর অস, আস আস দাঁতের সাথে দাঁত কিন্তু লাগাবো না। অস, আস আস হ্যাঁ, হামজা কিন্তু শক্ত করে উচ্চারণ করব, সদ মোটা করে। অস, আস আস ইস, ইস ইস বাতাস বের করব একেবারে স্বাধীনভাবে। আর এই যে সফিরের যে কাজটা ছিল ওই কাজটা এখন করব ঠিক মতো। ইস, ইস ইস ইস, ইস ইস উস, উস উস উস, উস উস আস, ইস, উস। আস ইস আস উস ইস উস হ্যাঁ, দাঁতের সাথে দাঁত লাগাবো না। আস, ইস, উস। আস আস ইস ইস উস উস আস, ইস, উস। আস ইস উস আস ইস উস উস, হ্যাঁ। আস, ইস, উস। আস ইস আস উস ইস উস হ্যাঁ, আমরা পরবর্তীতে যখন এইটা একা একা যখন এইটা আলাদাভাবে দেখার চেষ্টা করব তখন আমরা সিনের থেকে পার্থক্য করার চেষ্টা করব, যেন আমাদের উচ্চারণটা সিনের থেকে আলাদা হয়। সিনের থেকে আলাদা হবে কিভাবে? মোটা পাতলার মাধ্যমে। তো এই বিষয়টা আমরা আর কি মাথায় রাখবো, যেন সিনের থেকে আমাদের উচ্চারণটা আলাদা হয়। এবার তাসদিদ দিয়ে অস, আস আস অস, আস আস হ্যাঁ, হামজার মাঝে যেন মোটার প্রভাব না পড়ে। অস, আস আস অসি, আসি আসি অসু, আসু আসু হ্যাঁ, অস, অসি, অসু, আস আসু আসি আসু আসু হ্যাঁ, অস, অসি, অসু, আস আসু আসি আসু আসু অস, অসি, অসু, আস আসু আসি আসি আসু আসু আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আমরা এর পরেরটায় যাই। পরে হলো সিন। তো সিনের ক্ষেত্রে পরে এখানে যা দেওয়া আছে, তো যার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয় ওইটা হলো বাতাস। প্রথম যে সিফতটা আছে যা, যা হলো দুর্বল হরফ। তো দুইটা সিফত শক্তিশালী সফির। তো সফিরের ক্ষেত্রে সমস্যাটা কম, জাহারের ক্ষেত্রে আমাদের সমস্যাটা বেশি হয় আর কি। বাতাস বন্ধ থাকার কথা, ওইখানে দেখা যায় যে আমাদের অনেকের বাতাস বের হয়ে যায়। তো এইখানে বাতাসটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমাদের যার উচ্চারণে আর তেমন কোনো সমস্যা থাকবে না। তো যা আমরা হরকত দিয়ে দেখি। যা, যা, যা 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 হ্যাঁ, যা উচ্চারণের যেন মাখরাজ ঠিক থাকে। জিহ্বার জিহ্বার আগা যেন উপরের দাঁতের সাথে না লাগে, তখন কিন্তু আমাদের মাখরাজই ঠিক থাকবে না। মাখরাজ ঠিক রাখবো আর বাতাসটা নিয়ন্ত্রণের চেষ্টা করব।
ইনশাআল্লাহ যায় আর কোনো সমস্যা থাকবে না। যা 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 যদি কারো ওই মাখরাজে সমস্যা হইতে থাকে বা উচ্চারণটা ঠিক মতো বের না হয়, তো দাঁতের সাথে দাঁত লাগাই দিতে পারি, সমস্যা নেই। যা এবং সিনের ক্ষেত্রে দাঁতের সাথে দাঁত মিলে উচ্চারণ করলে কোনো সমস্যা হবে না। যা 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 মুখের কাছে হাত নিয়ে উচ্চারণ করব, কারণ এখানে যেহেতু বাতাসের একটা সমস্যা হয়। যা 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 হ্যাঁ, যা 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 আচ্ছা, জি 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 জু 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 যা জি জু যা জি জু যা জি জু যা জি জু আচ্ছা, এবার জজম দিয়ে উচ্চারণ করব। আজ 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 হ্যাঁ, সফিরের আওয়াজের মাধ্যমে আওয়াজটাকে চালু রাখবো, আর বাতাস যেন বের না হয়, মুখের কাছে হাত নিয়ে এটা চেক করব। আজ 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 ইজ 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 উজ উজ আজ ইজ উজ আজ আজ ইজ ইজ উজ হ্যাঁ, আজ্জা 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 হ্যাঁ, আজ্জা 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 আজ্জি 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 আজি আজ্জি হ্যাঁ, এই যার যে উচ্চারণটা, এটা কিন্তু বাংলা ঝড় মতো না। বাংলা একটা হলো জ ঝ, এই ঝড় মতো শক্তভাবে একটা ধাক্কা দিয়ে ওই যে মহাপ্রাণ ধ্বনি, ওরকম মহাপ্রাণের প্রয়োগের দরকার নেই। যা হলো আরবি যে যা, সেইটা হচ্ছে অল্প প্রাণ। তো এইখানে ওর প্রাণের শক্তি কম, দুর্বল, নরম। তো এইখানে বেশি শক্ত করার দরকার নেই, বা উচ্চারণটাকে আপনার জোরালো করার দরকার নেই, উচ্চারণটা দুর্বল। আজ্জা 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 আজ্জি 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 আজ্জু আজু আজ্জু আজ্জা আজ্জি আজ্জু আজ্জা আজ্জি আজ্জা আজ্জি আজ্জু হ্যাঁ, মাখরাজ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো যা ইনশাআল্লাহ এই বাতাস ছাড়া আর তেমন কোনো সমস্যা আমাদের হবে না। এরপর হলো সিন। সিনের সিফত সংখ্যা হলো 6টি। তো এর মাঝে শুধুমাত্র একটা সিফত শক্তিশালী, তা হলো সফির, আর বাকি সব দুর্বল সিফত। বাকি 4টা দুর্বল সিফত: হামস বাতাস চালু, রিখওয়া আওয়াজ চালু, আওয়াজ নরম, মাখরাজ দুর্বল চাপ, ইস্তিফাল ইনফিতা পাতলা হবে, জিহ্বার মধ্যখান নিচু থাকবে, মাখরাজ থেকে স্থিরভাবে উচ্চারিত হবে। আর 6 নম্বর সিফতটা কি হলো, মাখরাজ থেকে উচ্চারণের সময় অতিরিক্ত টিড্ডির মতো, টিড্ডির আওয়াজের ন্যায় আওয়াজ বের হবে। হরকত দিয়ে আমরা দেখি। সা 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 বাতাস বের, বাতাস চালু, আওয়াজ চালু, একেবারেই দুর্বল, দুর্বল, নরম সব। সা 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 সি 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 সু 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 এবার জজম। সা সি সু
সা সা সি সি সু সা সি সু সা সি সু সা সা সি সা সি সি সু সু আচ্ছা এবার জজম দিয়ে দেখি আস 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 হ্যাঁ আওয়াজ চালু রাখতে হবে ইস 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 উস 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 আস ইস উস আস 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 ইস উস উস ইস উস আসা 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 আসি 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 আসু 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 আশা আসি আসু আসা আসি আসি আসু 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 আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তো এই হলো আমাদের এই তিনটা হরফের উচ্চারণ আমরা করলাম। তো এর মাঝে সদের উচ্চারণটা আমাদের জন্য একটু সমস্যাকর। তো তারপর ইনশাল্লাহ ওইখানে যদি আমরা ওই নিয়ম গুলার দিকে একটু লক্ষ্য রেখে একটু উচ্চারণের চেষ্টা করি ইনশাল্লাহ এখানে সমস্যাটা তেমন হবে না, সংশোধন হয়ে যাবে তাড়াতাড়ি। তো আগামীকালকে আমাদের শুক্রবার, তো আগামীকালকে সাপ্তাহিক মশক। তো আগামীকালকে যেহেতু আমাদের এই ক্লাসটা নেই, তো আমি আজকে যে বিষয়টা করার চেষ্টা করব যে আজকে বা কালকের ভিতরে আমি আমাদের এই পর্যন্ত যে কয়টা হরফ হয়েছে একেবারে হামজা থেকে নিয়ে সিন পর্যন্ত, তো প্রত্যেকটা হরফের মস্ক আমি ওই আমাদের যে গ্রুপ আছে ওইখানে দিয়ে দেব। কারো যদি কোনোটায় সমস্যা থাকে সে ওইখান থেকে একটু শুনে ওইটাকে একটু হ্যাঁ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো ফল পাওয়া যাইতে পারে। তো যার যেটা প্রয়োজন, যার কাছে যেটা সমস্যাকর মনে হয় ওইখান থেকে যদি দেখে শুনে 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 নিজেরটাকে একটু সংশোধন করার চেষ্টা করেন ইনশাল্লাহ এটা দ্রুত পরিবর্তন হবে। আর সবচাইতে বেশি আমাদের সবচাইতে বেশি প্রয়োজন যেটা সেটা হলো কিন্তু আমরা এতদিন যা কিছু শিখছি কোনটার কি কাজ, কোথায় কি করতে হবে কি করা যাবে না, তো ওই বিষয়গুলো কিন্তু আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে। আর আমি যে উচ্চারণটা আপনাদেরকে শোনাবো বা আমি ওইখানে যেটা দেব এইটা আপনার ওইটার জন্য সহায়ক হবে, এমন না যে এইটা আপনার মূল। আপনি একটা জিনিস দেখে দেখে শুধুমাত্র দেখলেন, একটা জিনিস বানানো জিনিস একটা দেখলেন, দেখে কিন্তু আপনি ওইটার অনুকরণ করতে পারবেন না, কারণ আপনার এইটা জানা থাকতে হবে এইটা বানায় কিভাবে। তা আমরা যে নিয়মগুলো পড়ছি এই নিয়মগুলো হয়েছে ঠিক তদ্রুপ, যে কাজের পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা, কিভাবে কি করতে হবে না করতে হবে একেবারে নারী নক্ষত্র সবকিছু। আর এই আমার যে উচ্চারণটা আমি যেটা আপনাদেরকে শোনাবো এইটা আপনার ওই বুঝের জন্য সহায়ক হবে, ওইটার জন্য সহায়ক হবে। তো ওইটা সবসময় মাথায় রাখতে হবে, ওইটা যতদিন পর্যন্ত না আমাদের উচ্চারণ একেবারে পূর্ণাঙ্গ ভাবে ঠিক হইতেছে ততদিন পর্যন্ত এই বিষয়গুলো আমাদের সাথে রাখতে হবে। এরপর যখন দেখবেন যে আপনার পরিপূর্ণ ঠিক হয়ে গেছে তারপর আর এগুলো আপনার মনে রাখার কোনো দরকার নেই। যেমন ধরেন আমরা হরফ উচ্চারণে হরফের মাখরাজ পড়ি, এই মাখরাজটার প্রয়োজন কেন? মাখরাজটার প্রয়োজন এই জন্য আমার উচ্চারণটা ঠিক হয় না, ঠিক করার জন্য মাখরাজটা প্রয়োজন। যদি কারো উচ্চারণটা ঠিক হয় মাখরাজ জানা ছাড়াই তাহলে তার জন্য মাখরাজ জানার কোনো প্রয়োজন নেই। তো বিষয়গুলো হইছে এমন। তো ইনশাল্লাহ আগামীকালকে সাপ্তাহিক মস্ক আপনাদের দাওয়াত রইল, থাকার চেষ্টা করবেন। তো গত সপ্তাহে তো সূরা সূরা কোনটা যেন হয়েছিল বললেন, সূরা কাউসার হয়েছিল ওস্তাদ আপনি নাকি? ছিলেন না তো? সূরা কাউসার। না আমি ছিলাম না, এই জন্যই তো আমি জানতে চাইতেছি। জি ওস্তাদ আমি ছিলাম কাউসার। না এই জন্য আমি নাজমুল ভাই মনে ছিল, উনি তো সূরা কাউসারের কথাই বললেন। হ্যাঁ নাজুল ভাই বলছিল, যাই হোক। আমিও ছিলাম ওস্তাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ইনশাল্লাহ এই সপ্তাহে থাকার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।